হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। 2024-এর জিএনএম এবং এএনএম নার্সিং পরীক্ষা তোমরা যারা যারা দিয়ে ফেলেছো, তোমাদের বেশ কিছু কমেন্ট ছিল, প্রচুর কমেন্ট এসেছিলো। স্যার, আমার স্কোর এত হচ্ছে, আমি কি করব না করব, সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে বলবো। তোমাদের প্রত্যেকটা বন্ধুদের, প্রত্যেকটা স্টুডেন্টদের আমরা কিন্তু কমেন্ট দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেক কমেন্টে রিপ্লাই করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং বলবো দেখো কীভাবে কাউন্সিলিং হবে, এএনএমের সিট সংখ্যা কি বাড়তে পারে 2024-এ, এটা নিয়ে কথা বলবো। এবং কাট অফ কত যেতে পারে, তোমাদের একটা কোয়ারি আছে, আর কাট অফ নিয়ে একটা কথাও বলবো, যেটা হয়তো অনেকেই জানো না। তো সেই বিষয়গুলো বলবো। অবশ্যই প্রত্যেকেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা যারা প্রথমবার এসেছো অবশ্যই ভিডিওটা প্রচুর করে লাইক করো, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? এটা করতেই হবে, ঠিক আছে? দেখো, ফার্স্টে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট যেটা আমার কাছে পড়তো। তো অনেকজন পরে দিচ্ছে, অনেক পরে পরে দিচ্ছে, এর নামটা বলে দিচ্ছি আমি। তো ওবিসি এ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, ওবিসি এতে 50 র্যাঙ্ক করেছে, সিভিল ডিফেন্সে 14 র্যাঙ্ক করেছে এবং জিএমআর র্যাঙ্ক এএনএম এর ক্ষেত্রে 193 এবং জিএনএম এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 211 র্যাঙ্ক করেছে এবং সে কিন্তু ওবিসি এতে তার স্কোর হয়েছে তোমার র্যাঙ্ক হয়েছে 57। তা এত ভালো স্কোর করেছে আমার স্টুডেন্ট, কিন্তু আমার পড়ানো, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো আমি এখনও পর্যন্ত খবর পাইনি। অবশ্যই প্রত্যেকে বলছি, যারা যারা ভালো রেজাল্ট করেছো অবশ্যই কমেন্টটা করো, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, ঠিক আছে? আর যারা যারা 2025-এ ভর্তি হতে চাইছো, কারণ দেখো আমি সবসময় এটা ফলো করি যেন একটা স্টুডেন্ট শিখতে পারে। তার স্কোর কত হবে সে হবে আমি জানি না, কিন্তু সে যেন শেখে। তো তার জন্য বলে দিই, আমাদের সূর্য ব্যাচ আসছে, এসে গেছে অলরেডি। 2025-এর জন্য আমাদের এএনএম জিএনএম ব্যাচ, যদি কেউ মনে করো ভর্তি হবে, রেজাল্ট হয়তো খুব ভালো হয়নি, তুমি চাইছো যে না আমি নেক্সট যেন একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যায়, সেটা এএনএমই হোক বা জিএনএমই হোক, তার জন্য আমাদের সূর্য ব্যাচ আছে। সূর্য কী করে? সূর্য আমাদের আলোকিত করে নিজেকে পুড়িয়ে, তাই না? তো আমাদের ব্যাচটাও কিন্তু তাই, নিজেকে পুড়িয়ে তোমাদেরকে যথাসম্ভব তোমাদেরকে পরিশ্রমী তৈরি তৈরি করবে এবং তোমরা যেন সেই পরীক্ষার জন্য এলিজিবল হও, সেই পরীক্ষার জন্য তুমি নিজেকে যেন একদম শেষ মুহূর্তে নিয়ে যেতে পারো, সেই রকমভাবে আমরা কিন্তু পড়াশোনা করাচ্ছি। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, ক্লাস পিডিএফ এবং ডাউট ক্লিয়ার সমস্ত সেশন থাকছে। এবং কোর্স ফি বলে দেখি, টোটাল কিন্তু 800 টাকা কোর্স ফি এখন হয়ে গেছে। যদি কারো মনে হয় জয়েন করবে, দেখো নাম্বারটা দেওয়া আছে 9609122622, অথবা দেখো আমার কমেন্টে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। আর নাম্বারটা নিচেই দেওয়া আছে, ঠিক আছে? যার যেরকমভাবে সুবিধা সেই সেভাবে মেসেজ করতে পারো। আর আজকের ভিডিওটা স্পন্সর করছে নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটা ডাব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভড এবং অ্যাফিলিয়েটেড বাই WBUHS। তো আমি এই ব্যাপারটা পরে বলছি, আগে তোমাদের কোয়ারিগুলো বলি যে তোমাদের কী কী কোয়েশ্চেন আছে। তোমাদের কোয়েশ্চেনগুলো আমি প্রতিটা ভিডিওতে বলি যে তোমাদের কোয়েশ্চেনগুলো অবশ্যই বলো, আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, ফার্স্টে যে আমি কমেন্টটাতে শুরু করব, ফার্স্টের কমেন্টটা হচ্ছে রিয়া গুহা বলে একজন কমেন্ট করেছে, স্যার আমার স্কোর 39.6667 এরকম হয়েছে, জেনারেল ক্যান্ডিডেট, আমি কি কোনোভাবে গভর্নমেন্ট কলেজ পেতে পারি? দেখো, বলে রাখি এই মুহূর্তে কিন্তু স্কোরের ব্যাপারটা আর দেখা হবে না, এবার যেটা দেখাবে সেটা জিএমআর র্যাঙ্ক। তো যারা যারা কমেন্ট করবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তোমার তোমার স্কোরেরটা কী হবে। তো অবশ্যই তুমি তোমার কিন্তু যে তোমার হচ্ছে কি জিএমআর র্যাঙ্ক, সে জিএমআরটা লিখবে এবং তুমি কোন ক্যাটাগরি বিলং করো সেই ক্যাটাগরিটা আমাকে অবশ্যই কমেন্ট করো। অনেকেই ফোন করছো এখনও পর্যন্ত, টিল নাও দেখছি অনেকেই ফোন করছো, সকাল বিকেল রাত্রি, সবসময় ফোন করো না, কারণ আমি সম্ভব না অতজনকে ফোন ধরে ধরে বলা যে বলো কত হয়েছে, হ্যাঁ ঠিক আছে তুমি চেষ্টা করো। চেষ্টা প্রত্যেকেই করো, যার র্যাঙ্কটা আমি বলেও দিয়েছিলাম এর আগের ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে বলেছি 2023-এ কাট অফ বলেছিলাম, এই বছর কত যেতে পারে সেটা নিয়ে কথা বলেছি। দুটো তিনটে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নাও। তারপর যদি দেখো যে তোমার দেখা গেলো যে একদম কাছাকাছি চলে যাচ্ছে, তোমার একটা কানায় কানায় আছে, তাহলে অবশ্যই চেষ্টা করবে, ইউ মাস্ট ট্রাই, ঠিক আছে? বাট যাদের একটু বেশি র্যাঙ্ক হয়ে যাচ্ছে তারা একটু একটু চালাকি করতে পারো, যেরকম ধরো কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলোতে কোর্স ফি কম, সেগুলো রাখতে পারো। এছাড়া কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ সবগুলোই রাখবে, বা কিছু দিকে লাস্টের দিকে কিছু প্রাইভেট কলেজ রাখতে যেখানে কোর্স ফি কম। কোন কোন কলেজে কোর্স ফি কম সেটা একটু পরে বলছি। তাহলে এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই র্যাঙ্ক, এটা কিন্তু র্যাঙ্ক লিখতে হবে, শুধুমাত্র স্কোর লিখলে কিন্তু বোঝা যাবে না। আর যেহেতু জেনারেল ক্যান্ডিডেট এত কম স্কোরে আপাতত আমার মনে হচ্ছে হবে না, ঠিক আছে? এটা কষ্ট পাওয়ার কিছু নেই, বাট এটা একদম রিয়ালিটি ফ্যাক্ট, ঠিক আছে? এবার চলে আসি পরেরটা। দেখো, আমি ছবিগুলো সব বাদ দিয়ে দিয়েছি, কারণ ছবিগুলো অনেকের হয়তো অ্যাভয়েড করতে পারে। তো দেখো, কোন একজন মান্তেশা খাতুন বলে একজন কমেন্ট করেছে, স্যার আমার ওবিসি এতে র্যাঙ্ক হয়েছে 11,000, আমি কি চান্স পাবো এবং কাউন্সিলিং করব, প্লিজ বলুন। দেখো, এখানে যে র্যাঙ্কটা লিখেছো সেটা ওবিসি এ র্যাঙ্ক। আমি জানতে চাই তোমাদের জিএমআর র্যাঙ্ক এবং কী করে ব্র্যাকেটে লিখবে তোমার কোন ক্যাটাগরি আছে, SC ST ওবিসি। যদি শুধুমাত্র ওবিসি এ র্যাঙ্ক এটা হয়ে থাকে, তাহলে জিএমআর র্যাঙ্ক নিশ্চয়ই এর থেকে অনেক বেশি হবে। যার ফলে আমি
বলতে পারি এই র্যাঙ্কে কিন্তু হওয়ার চান্স খুবই কম, গভর্নমেন্টের কথা বলছি। আর এএনএমে আরও বেশি কম্পিটিশন। তো তুমি চেষ্টা করলে প্রাইভেট কলেজ কিছু রাখতে পারো যেখানে কোর্স ফি কম, ঠিক আছে? যদি জিএমআর র্যাঙ্ক এটা হতো তাও বলতাম চেষ্টা করো, বাট যদি এটা ওবিসি এ র্যাঙ্ক হয় তাহলে খুবই সাংঘাতিক অবস্থা। আচ্ছা চলো তারপর দেখে নিই। তানিয়া বলে একজন কমেন্ট করেছে, স্যার কোন কলেজগুলোতে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় এই ব্যাপারে একটা ভিডিও দিন প্লিজ। দেখো গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে বলে দিয়েছি কোন কোন কলেজে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয়। সব কলেজে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় না, 3টে মতো কলেজে একটু উল্টোপাল্টা হয়েছে। যেমন বলে দিই, হাওড়া, একজন কমেন্ট করেছিল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল দেওয়া হয়। আরেকটা বলেছিলাম যে কুচবিহারটাও তো আমার ফার্স্ট ইয়ার থেকে দেয়। কিন্তু আরেকটা ছিল তোমার বালুরঘাট, এই বালুরঘাট যে ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা আছে নার্সিং ট্রেনিং স্কুল, সেখানে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় না, সেটা শুনলাম থার্ড ইয়ার থেকে দেয়। তো এরকম কিছু কিছু ব্যাপার আছে, সেটা দেখবি ভিডিওর নিচে কমেন্টে কিন্তু অনেকে লিখে দিয়েছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো জানা দরকার। এটা কলেজ চয়েস করার সময় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কারণ হয়তো অনেকের হতে পারে যে দেখো একটা জিনিস বলি, কলেজ চয়েস করছি ব্যাপারটা কি। দেখো এখন তোমাদের এই মুহূর্তে রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা সবাই দেখেছো রেজাল্ট তো পাবলিশ হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার কিছুদিন পর দেখবে তোমাদের বলবে রেজিস্ট্রেশন করতে, একটা নোটিশ আসবে, তারপর বলবে তোমাদের রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন করতে আবার তোমাদের কিন্তু টাকা লাগবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করতে, সেই রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু আবার কলেজ চয়েস করতে বলবে, অর্থাৎ চয়েস ফিলিং। অর্থাৎ যে কলেজে তুমি পড়তে চাও সেটা তুমি তোমার পছন্দ মতো কলেজে রাখতে পারো। একটা প্রশ্ন, স্যার এখানে কতগুলো কলেজ রাখতে পারি? তো দেখো তুমি তোমার পছন্দ মতো যতগুলো ইচ্ছে কলেজে রাখতে পারো, 10টা হোক, 50টা হোক, 60টা হোক, সবগুলোই রাখতে পারো তোমার ইচ্ছে মতো, ঠিক আছে? কিন্তু এখানে সবগুলো কলেজ রাখা বোকামো হবে। কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে কোর্স ফি অনেক বেশি। আর দ্বিতীয় কথা, যাদের র্যাঙ্ক ভালো হয়েছে খবরদার তোমরা কিন্তু গভর্নমেন্ট ছাড়া প্রাইভেট কলেজে রেখো না। কেন রেখো না বললাম, কারণ দেখো তোমাদের যদি র্যাঙ্ক ভালো হয়ে থাকে, তোমার যদি স্কোর ভালো হয়ে থাকে, তাহলে প্রাইভেটে বেশি টাকা দিয়ে পড়বে কেন? কিন্তু যাদের র্যাঙ্ক কোনো কারণে বেশি হয়েছে তারা গভর্নমেন্ট কলেজে আসায় বসে থেকো না, এটা আমার সাজেশন। কারণ অনেকে অনেক কিছু বলবে, হ্যাঁ প্রাইভেটে পড়ো না, এই হবে না সেই হবে না, এগুলো যারা বোকা তারাই বলবে। কেন কি বলে দিই, দেখো প্রাইভেটে পড়েও এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্ট জব করছে। কিন্তু যারা বাইরে থেকে পড়ছে, ধরো কেউ ব্যাঙ্গালোর থেকে পড়ে আসছে, কোথাও হয়তো কম খরচে পড়ে দিচ্ছে, সেই কলেজটা যদি আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলেই একমাত্র তোমার সমস্যা হবে। বাকি যে কোনো তুমি এই ওয়েস্ট বেঙ্গল যতগুলো প্রাইভেট কলেজ আছে, যদি তাই হতো তাহলে প্রাইভেট কলেজগুলো খুলে রাখতো না। যারা বোকা দেখবে তারাই একটা কথা বলে, প্রাইভেট কলেজে পড়লেই চাকরি হয় না। এটা কে বলেছে? কোথায় লেখা আছে প্রাইভেট কলেজে পড়লে চাকরি হয় না? এগুলো একদম মিথ্যে কথা, ঠিক আছে? একটা কথা বলে রাখি, আমি নিজে প্রাইভেট কলেজ প্রমোট করি, তার মানে এটা নয় যে আমি ওই কলেজের মানে ওটা নিয়ে কথা বলছি। এটা যে কেউ, তুমি যদি আমার এমনি নর্মাল স্টুডেন্ট হও, তুমি যদি পেড স্টুডেন্ট হও, আমি সবাইকেই বলবো যদি স্কোর খারাপ হয়ে থাকে দুটো রাস্তা আছে বস। এক হচ্ছে নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা করো, আর দুই হচ্ছে নাহলে তুমি প্রাইভেট কলেজে ভর্তি হও। যদি বলো স্যার আমি এই বছরই আমার দরকার একটা এনটিএস, বা এই বছরে আমাকে পড়তেই হবে, তাহলে তুমি অবশ্যই প্রাইভেট কলেজে ভর্তি হও। আর যদি বলো না স্যার আমি পরের বছর আবার চেষ্টা করবো, তার জন্য আমরা আছি 2025-এর এএনএম জিএনএম ব্যাচ আমাদের কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর একটা ব্যাচ আসবে, সেটা কিছুদিন পর 2-3 মাস পরে কিন্তু আর একটা ব্যাচ আসবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হও। আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, নাম্বারটা কি ছিল 9609122622। আর একটা কথা, কালকে একজন বলছিল স্যার আপনার কাছে পড়ে কতজন 80+ নাম্বার পেয়েছে। দেখো আমি বলি একটা কথা, কে কত পেয়েছে সেটা দেখে লাভ নেই। সত্যি কথা বলতে আমি কাউকে জিজ্ঞাসা করি না যে বলো কত স্কোর হয়েছে বলো। আমি গ্রুপে একটা মেসেজ করেছিলাম যে বলো কার কীরকম ভালো হাইস্ট স্কোর কার হয়েছে, যারা যারা রিপ্লাই করেছে তাদের থেকে দেখলাম, কিন্তু খুব একটা ভালো রেসপন্স সবার থেকে পাইনি। এটা একদম বাস্তব কথা। আমি কাউকে জিজ্ঞাসা করি না বলো তোমার কত স্কোর হয়েছে, হ্যাঁ আমাকে দিতেই হবে, এটা না। তোমার স্কোর হচ্ছে তুমি বললে বলবে, না বলে না বলবে, তোমার মধ্যে স্বাধীনতা আছে। আমি কাউকে জোর জবরদস্তি করি না, ঠিক আছে? যারা আমার স্টুডেন্ট তারা ভালো করে জানে যে আমি যতটা দরকার ততটুকুই। এবার হ্যাঁ, তোমার যদি ভালো লাগে, তুমি যদি কৃতজ্ঞতা বোধ মনে করো যে না আমার কাছে পড়ে তুমি একমাত্র ভালো স্কোর করেছো বা তোমার ভালো হয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আর আমি বিশ্বাস করি যে আমার কাছে পড়ে অনেকেই ভালো রেজাল্ট করেছে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? হয়তো এখন নয়, রেজাল্ট বেরোবে তখনই বুঝতে পারবে, কারণ এটা তো রেজাল্ট নয়, এ তো র্যাঙ্কার বেরিয়েছে। এবার রেজাল্ট যেটা বেরোবে সেটা কিন্তু কিছুদিন পর, সেটা এখনই নয়, ওটা 1 থেকে 1.5 মাস পরই বেরোবে। এখনই কোনো রেজাল্ট নেই, ঠিক আছে? এটা এখন তাড়াহুড়ো করার কিছু নেই। যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে কত হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছ থেকে পড়ে গভর্নমেন্ট, প্রাইভেট, এমন অনেক জায়গাতে কিন্তু অনেকেই চান্স পেয়ে যায়, ঠিক আছে? এটা পাই, প্রতি বছরই পাই, এই বছরও পাবে। তো এইটা দেখলে হবে না, কে পাচ্ছে তার, সে পাচ্ছে বলে কি আমি পাবো এমন তো মানে নেই। সে পাচ্ছে বলে তো আমিও যে 100-র মধ্যে 100 পাবো তার তো মানে নেই। যার যেরকম ক্যাপাসিটি, ঠিক আছে? যে যেরকম ক্লাস করছে সেই সময়ভাবে সুযোগ পাবে, ঠিক আছে? এবার দেখো প্রিয়াঙ্কা বিশ্বাস বলে একজন কমেন্ট করেছে, স্যার এইটার লিঙ্ক দেবেন প্লিজ। আচ্ছা ওই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে 2023-এর কাট অফ নিয়ে, তো ওটার হয়তো সম্ভবত লিঙ্কটা বলছো। দেখো লিঙ্ক আমি প্রোভাইড করতে পারি না, কেন বলো তো? লিঙ্ক প্রোভাইড করলে না অনেকে আছে যারা হয়তো মানে যারা ভিডিও বানায় আমার মতোই, তারা দেখবে ওটা নিয়ে ভিডিও দেবে,
আর আমি ওটা অনেক কষ্ট করেই পেয়েছি, ওই জন্য লিঙ্কটা এখনও শেয়ার করিনি, সত্যি বলতে খুব গায়ে লাগছে। একটু ভালো করে ভিউজ টিউজ বানাও, আমি ঠিকই দিয়ে দেবো, ঠিক আছে, বাট এখনই নয়। আমি দেখলাম ভিউজ খুব কম এসছে, মানে 8,000 10,000 এরকম ভিউজ আসছে। এটা বাড়াতে কী সমস্যা তোমাদের বুঝি না, মানে দেখলে তো তোমাদেরই ভালো হয়। আমি বুঝতে পারি না কী যে সমস্যা তোমাদের। আর লিঙ্ক আমি এখন দেবো না, তোমরা ভালোভাবে ভিউজ দেবে, আমি ঠিক দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, পরের কমেন্ট বলেছে তানিয়া। তানিয়া আবার কমেন্ট করেছে, আচ্ছা এবার দেখো স্কোর হচ্ছে 72, স্কোর 72 এবং জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2699, ঠিক আছে, প্রায় কিন্তু 2,500-এর কাছাকাছি। এবং বলছে 2,500 থেকে একটু বেশি। তবে দেখো ইডাব্লিউএস র্যাঙ্ক, এখানে দেখো এই কমেন্টটা রাখার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, জিএমআর র্যাঙ্ক দিয়ে ওর অনায়াসেই হয়ে যাবে, সে জেনারেল হলেও হয়ে যাবে, ঠিক আছে। তবে সেইখানে বলছে ইডাব্লিউএসও আছে। এবার বলে রাখি, আমি এটা স্কোরটা ঠিকঠাক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, হ্যাঁ, এটা একটু আমি আলাদাভাবে বলছি। ফার্স্ট রাউন্ডেই কলেজে পাবে কি না সেটাও বলতে পারো না, কোন কলেজে পাবে সেটা বলতে পারছি না, কিন্তু তোমার অবশ্যই হবে, ঠিক আছে। যে কোনো রাউন্ডেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। আশা করে রাখতে পারো যে ফার্স্ট কাউন্সিলিং হতে পারে, অথবা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এটা ধরে নিয়ে চলো। এবার যে বিষয়টা বলার, মনে করো কারো জিএমআর র্যাঙ্ক হচ্ছে, কারো জিএমআর র্যাঙ্ক ধরে নাও যে 30,000 চলে গেছে, ভালো করে বুঝো যেটা বলতে যাচ্ছি, 30,000 চলে গেছে। আর দেখা যাবে তার ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএসে তার র্যাঙ্ক গেলো, কথা বলছে হয়তো 500 র্যাঙ্ক গেলো, 500 কথা, ঠিক আছে, ধরে নাও। এবার তুমি বলছো স্যার আমি কি চান্স পাবো? এবার আমি হয়তো কোনো ভিডিওতে বলেছি চলো, হ্যাঁ, 4-5 হাজার র্যাঙ্ক হলে হবে, তার বেশি হবে না। এবার তুমি একটা জিনিস ভেবে দেখবে, আমি এই জিনিসটা একদম খুলেই বলছি, হ্যাঁ, এটা অনেকেই জানে না, আর এটা অনেকেই বোঝেও না। যখন ইডাব্লিউএস র্যাঙ্ক বা যে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক তোমার সিট ক্যাপাবিলিটির মধ্যে থাকে, তখন তুমি অনায়াসে সুযোগ পাবে। মনে করো ইডাব্লিউএসে তোমার এই বছর সিট সংখ্যা রয়েছে, কথা বলছি, 1,000টা সিট সংখ্যা রয়েছে, আর তোমার ইডাব্লিউএস এর র্যাঙ্ক হচ্ছে 500, ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 500, তুমি অনায়াসে সুযোগ পাবে। তার জিএমআর র্যাঙ্ক যতই হোক 1,00,000 2,00,000 চলে যাক, কিন্তু জিএমআর র্যাঙ্ক, সরি, ক্যাটাগরি র্যাঙ্ক যদি এই ক্যাটাগরির মধ্যে থাকে, যতগুলো ক্যাপাসিটি আছে তার মধ্যে যদি থাকে, তুমি অনায়াসে সুযোগ পাবে। কি বললাম বুঝতে পারলে? মনে করো এই একটা বালতি, ঠিক আছে, আমি এই একটা বালতি দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম, খুব সুন্দর বুঝেছিলে। এই বালতিতে ধরো আমি বললাম যে এখানে শুধুমাত্র ইডাব্লিউএসদেরকে নেব, ইডাব্লিউএসের সিট সংখ্যা রয়েছে 1,000টা, আর তুমি বলে স্যার আমার জিএমআর র্যাঙ্ক হয়ে গেছে আমার 50,000, কিন্তু এই যে ক্যাটেগরি র্যাঙ্ক, সেটা দেখা যাচ্ছে 500 র্যাঙ্ক হয়েছে, 500। বিশেষ করে বলে রাখি, এগুলো হতে পারে কাদের ক্ষেত্রে বলে রাখি, যাদের এই সিভিল ডিফেন্স আছে তাদের হতে পারে, এবং যাদের বলে রাখি তোমার হচ্ছে কি পিডাব্লিউডি তাদের হতে পারে, এবং যাদের অরফানস তাদের হতে পারে। এগুলো হবেই, ঠিক আছে, এগুলোতে অনেক অনেক বেশি র্যাঙ্কিং হয়ে যায়, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে। আর এসটিদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এবার দেখো এখানে তোমার জিএমআই র্যাঙ্ক দেখালো 50,000 হয়ে গেছে। আমি বললাম যে চলো 50,000 র্যাঙ্কে হবে না, কিন্তু তোমার যেহেতু ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরির থ্রু দিয়ে তুমি কিন্তু অনায়াসে এই 500 র্যাঙ্কে, 500 যে ক্যাটেগরি র্যাঙ্ক, সেটা দিয়ে কিন্তু তুমি চান্সটা পেয়ে যাচ্ছে গভর্নমেন্টে। বুঝতে পেরেছি আশা করছি। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। আর এই যে তানিয়া, তো অবশ্যই চান্স পেয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট থেকে সেকেন্ড রাউন্ডে চান্স পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে সিমতি টুডু বলছে স্যার আমার এএনএম এসটি র্যাঙ্ক হচ্ছে এত। এবার দেখো এই যে এসটি র্যাঙ্ক লিখেছে না, এটাই তো অনেক বিশাল বড় লিখে দিয়েছে, এই এত র্যাঙ্কগুলো হবে না তো। জিএমআর র্যাঙ্ক দেখো এত লিখেছে। এবার যদি এসটিতে এতগুলো সিট থাকে, ধরো কাছাকাছি 5,500 মানে সিট থাকে, তাহলে তুমি অনার্সে ধরে রাখতে পারো, কিন্তু এত বেশি র্যাঙ্কে আপাতত আমার মনে হচ্ছে হবে না। তবু তুমি চেষ্টা করো, যেহেতু এসটি আছে, আমি বলবো চেষ্টা করতে, ঠিক আছে। ক্যাটেগরি র্যাঙ্ক অনেক বেশি ভাইটাল। একজন বলছিল স্যার জিএমআর র্যাঙ্ক দরকার না ক্যাটেগরি র্যাঙ্ক, দুটোই দরকার। জিএমআর র্যাঙ্ক হিসেবে কাউন্সিলিং হবে, কিন্তু ক্যাটেগরি র্যাঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওটা দেখে না, কিন্তু জিএমআর র্যাঙ্ক তোমার দেখবে, কিন্তু ক্যাটেগরি র্যাঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এনটিএস দার্জিলিং, আসাম, এগুলোর, আসাম, এগুলোর একটু কাট অফগুলো বলে দিলে ভালো হয়। দেখো দার্জিলিংয়ের কাট অফ আমি আগে ভিডিওতে বলেছিলাম, হয়তো সবগুলো বলা হয়নি, যেগুলো যেগুলো বাকি আছে তোমাদের বলতে বলেছিলাম। তোমরা যে 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 এনটিএসগুলো কথা বলছো, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও দেবো, ঠিক আছে। আর একবার বলেছিলাম যে সেকেন্ড পার্ট আসবে, যে কমেন্টগুলো আসবে সেই শুধুমাত্র সেই সমস্ত কলেজগুলো নিয়েই বলবো, বাকি কলেজগুলো বলবো না, ঠিক আছে। আসাম নিয়ে তো বলার কিছু নেই, আসাম তো আমাদের রাজ্যের নয়, এটা তো অন্য রাজ্যের। আসামের জন্য একটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, একটা এনটিএসের ট্রেনিং বেরিয়েছিল, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল, আইওসিএলে একটা ভ্যাকেন্সি বেরোয়, এখানে শুধুমাত্র আসামে যারা বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো সেমি গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আসাম যেটা আছে তোমার ওই ইন্ডিয়ান অয়েলে, সেক্ষেত্রে আসাম এবং তার সংলগ্ন যেটা তোমার একদম বর্ডার এলাকা, তারাও কিন্তু আবেদন করতে পারে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, কিন্তু খুব কম সংখ্যা সেটা।
আচ্ছা, সেমি গভর্নমেন্ট কলেজের ব্যাপারে একটু বলুন। সেমি গভর্নমেন্ট বলে কোনো কলেজ হয় না বাবা, একটা হয় গভর্নমেন্ট, একটা হয় প্রাইভেট। এবার যেটা তুমি বলছো সেটা এই বছর নয়, সেটা শুরু হবে নেক্সট 2-1 বছরের মধ্যে, ঠিক আছে। আর সেটা নাম হচ্ছে পিপিপি মডেল কলেজ। বিভিন্ন কলেজগুলোকে পিপিপি মডেল কলেজ করে দেওয়া হবে, বা সেটা খুলে দিলে কী হবে, অনেক স্টুডেন্টই কিন্তু গভর্নমেন্টের খরচেই কিন্তু গভর্নমেন্টের মতোই করেই কিন্তু ট্রেনিং করতে পারবে, এবং খরচটা খুব কম হবে। এবং এটা এটা সত্যি কথা বলতে গেলে একদিক থেকে ভালো এবং অপর দিক থেকে খুবই খারাপ। কেন খারাপ বললাম সেটা বলে দিই। দেখো, যদি এএনএমটা এরকম করে দেয় বা জিএনএম এরকম করে দেয়, তাহলে কিন্তু যে তুলনায় এখন চাকরি হচ্ছে সেই তুলনায় মানে প্রচুর বেশি স্টুডেন্ট বেড়ে যাবে। যে স্টুডেন্টটার একটা, ধরো একটা কথা বলি, যে যেখানে হয়তো প্রতি বছর আমার 10,000 স্টুডেন্ট বেরোচ্ছে এএনএম জিএনএম পাস করে, সেখানে তার সংখ্যা বেড়ে কম করেও হয়ে যাবে 15 থেকে 20 হাজার। মানে এখানে আমার বলতে চাইছি যে চাকরির ক্ষেত্রে ভিড়টা বেশি হবে। তুমি ট্রেনিং তো করে নিতে পারবে, কিন্তু পরবর্তীকালে চাকরির ব্যাপারটা একটু একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তো সেমি গভর্নমেন্ট যেটা বলছে যে এটা দুই রকম হতে পারে, হয় তুমি প্রাইভেটকে বলছো, কিছু কলেজ আছে যেমন তোমার হচ্ছে কি রামকৃষ্ণ মিশন হয়তো এটাকে বলছো, বা আরও কিছু কলেজ আছে, যেমন তোমার বলে দিই যে শ্রমজীবী নার্সিং স্কুল, অনেক কম কোর্স ফি, ঠিক আছে। তারপর তোমার ভারত সেবাশ্রম, এগুলো তো কোর্স ফি খুবই কম। আচ্ছা, আর একটা ছিল কি, বেশ কিছু কলেজ ছিল যেখানে কিন্তু কোর্স ফি খুবই কম, প্রায় 3 লাখ 2 লাখ এরকম এর মধ্যে আছে। তবে বলে রাখি, এখানে হোস্টেল ফি আলাদা করে লাগে। আচ্ছা, এএনএম এর ক্ষেত্রে বলছিল স্যার, এএনএম এ কি হোস্টেল ম্যান্ডেটরি? দেখো, হোস্টেলটা ম্যান্ডেটরি অবশ্যই, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হোস্টেল দেয় না। তুমি যদি বাড়ি থেকে যাওয়া আসা করতে পারো সেটা কোনো ব্যাপার নয়। আমার অনেক ছাত্রছাত্রীরা আছে যারা কিন্তু বাইরে থেকেও পড়াশোনা করছে, কিন্তু অ্যাটেন্ডেন্স তোমাদের 100% লাগবে, ঠিক আছে। এরকম অনেক জায়গাতেই আছে যেখানে মানে অনেকে পায় না, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, ঠিক আছে। তুমি চেষ্টা করো অবশ্যই তোমার বাড়ির আশেপাশে যেন তুমি কলেজ পাও, সেজন্য তুমি তোমার বাড়ির আশেপাশে যেটা কলেজ আছে সেটাকে আগের দিকে রাখবে, ঠিক আছে। তারপরে সমস্ত বাকি কলেজগুলো রাখবে, ঠিক আছে। এগুলো যখন কলেজ চয়েস করবো তখন তোমাদের বলে দেবো। আচ্ছা, এবার দেখো, আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যেগুলো আছে সেগুলো কি গভর্নমেন্ট কলেজ? অবশ্যই গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। এনটিএস, এনটিএস মানে নার্সিং ট্রেনিং স্কুল। আর আলিপুরদুয়ারের অবশ্যই ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ারে অবশ্যই গভর্নমেন্ট কলেজ। আচ্ছা চলো, তারপরে দেখে নিই। আচ্ছা, এই মেয়েটা মেয়ে না ছেলে জানি না, অমর চৌধুরী, অমরচন্দ্র, কিন্তু মেয়েদের ছবি দেওয়া আছে। যাই হোক, তো এই যে র্যাঙ্ক করেছে এটাও খুব খারাপ লাগলো, যে এই মেয়েটা প্রচুর ক্লাসও করতো, মানে এটা ফ্রি ক্লাসই করতো দেখতাম, মনে হয় পেড ব্যাচও আছে। যাই হোক, র্যাঙ্কটা অনেকটাই খারাপ হয়েছে, এটা আমার সত্যি খুব খারাপ লাগলো, আমি এই জন্য কমেন্টটা নিয়েছি। এটা আশা করে নিয়ে এত বেশি র্যাঙ্ক হবে। যাই হোক, পড়াশোনা করতে তুমি দেখেছি, এখন হয়তো কোনো কারণে রেজাল্টটা খারাপ হয়েছে। দেখো, একটা কথা মাথায় রাখবে, একটা সিঙ্গেল পেপার তোমার লাইফ ডিসিশন বা লাইফের জন্য তোমার সিদ্ধান্ত দিতে পারে না। এরপর হয়নি হয়তো কোনো কারণে, তুমি হয়তো সেই জায়গায় নার্ভাস ছিলে বা হয়তো বেশি নেগেটিভ পড়ে ফেলেছো, নেক্সট এর জন্য পড়াশোনা করো। এত বেশি র্যাঙ্কে সত্যি কথা বলতে হয় না, ঠিক আছে। তবু তুমি চেষ্টা করতে পারো, বাট এত বেশি র্যাঙ্কে বেশি আশা করো না। ওকে, আচ্ছা চলো, এবার দেখি পরেরগুলো। আর এএনএমের এই বছর অবশ্যই সিট সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ আইএনসি থেকে প্রচুর কলেজকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং তার ফলে কিন্তু অবশ্যই এই বছর কিন্তু এএনএমের যে সিট সংখ্যা সেটা অনেকটাই বাড়তে চলেছে, ঠিক আছে। যদি এই বছর না বাড়ে নেক্সট ইয়ার তো বাড়বেই, ঠিক আছে। এই বছর যদি না বাড়ে, যে সম্ভাবনা ছিল যে স্যার 25-এ এএনএম আর হবে কি না, তো ধরে নিয়ে চলো অবশ্যই হবে, ঠিক আছে, যদি ওইটা এবছর অ্যাড না করে। আচ্ছা, পরেরটা দেখো। রুম্পা অধিকারী বলছে, স্যার আমি জেনারেল, আমার স্কোর হচ্ছে 64.9, আমার এএনএমের র্যাঙ্ক হচ্ছে এত এবং জিএমআর র্যাঙ্ক এত, 5124। এই দেখো, এই যে স্কোরটা, এবার আমি একে কি বলবো বলো? যদি বলি যে না তুমি চেষ্টা করো না, সেটা একদম ভুল কথা বলা হবে, এবং যদি বলি চেষ্টা করো, তাহলে ক্ষতি কিছু নেই, একদম কানাই কানাই নাম্বারটা তোমার, ঠিক আছে। 50-50 চান্স আছে, মানে যেরকম আগের বছর যে ক্যাটাগরি গেছে, যে র্যাঙ্ক গেছে, সেই হিসাবে কিন্তু তোমার একদম কাছাকাছি আছে। অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে, অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করবে। দেখো, ফার্স্ট রাউন্ডে হয় না, অনেকে না সেকেন্ড রাউন্ড চেষ্টাই করে না। সেকেন্ড রাউন্ড যদি করলো, মপাবে আর চেষ্টা করে না। মপাবে যদি না হয়, সে আর স্পটে যায় না। তো স্পট কাউন্সেলিং পর্যন্ত চেষ্টা করবে। স্পট কাউন্সেলিং অনেক কিছু ম্যাজিক্যাল মুভমেন্ট হয়, এবং সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং চেষ্টা করতে হবে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত চেষ্টা করো, যদি হয় তাহলে হতে পারে, তাছাড়া কিছু বলার নেই। আচ্ছা, এবার দেখো, প্রাইভেট কলেজের ব্যাপারে জানতে চাই স্যার, প্লিজ রিপ্লাই করবেন। কোন প্রাইভেট কলেজ সম্পর্কে জানতে চাই এটা কমেন্ট করো। প্রাইভেট কলেজে পড়লে অবশ্যই তুমি পরবর্তীকালে জবের জন্য অবশ্যই এলিজিবল হবে, সেই গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, অবশ্যই হবে। এমন কিছু প্রাইভেট কলেজ আছে যেখান থেকে পড়ে কিন্তু অনেক ভালো ভালো চাকরি পেয়েছি, যেমন তোমাদের অ্যাপেলো হসপিটাল, তোমার নাম শুনে থাকবে। এই সমস্ত কলেজগুলো খারাপ, যারা বলছে তারা বুদ্ধ 1 নম্বরের। কারণ দেখো, মাথায় রাখবে, অলওয়েজ মাথায় রাখবে, প্রাইভেট কলেজ অনেক বেশি এফিসিয়েন্সিলি তোমাদের পড়াবে, যেটা গভর্নমেন্ট কলেজে হয়তো অতটা ডিপলি তোমাদের পড়াতে পারে না। এমন অনেক কলেজ আছে, অনেক প্রাইভেট কলেজ আছে এমন, যেখানে পড়লে সঙ্গে সঙ্গে চাকরিও হয়ে যায়, তাদের যে নিজস্ব হসপিটালগুলো আছে, যেমন তোমাদের বললাম নারায়ণা একটা স্কুল আছে, তারপরে অ্যাপেলো হসপিটাল আছে, এগুলো কি সাংঘাতিক লেভেলের। টাটা মেমোরিয়াল যে হসপিটাল আছে, ওগুলোতে তোমার যদি একবার চান্স পাও, ভাবো তো, টাটা তো এখানে নেই, কিন্তু এরা যদি
ক্যাম্পাস প্লেসমেন্ট করায় বা তাদের যদি প্লেসমেন্টের ব্যবস্থা করে, তো কোথায় তোমাদের প্লেসমেন্টটা হতে পারে একটা আইডিয়া আছে? যেটা একটা গভর্নমেন্ট কলেজ তুমি পড়লে সেখান থেকে তাড়িয়ে দেবে, চলে যাও তুমি এবার যেখানে ইচ্ছে সেখানে চাকরি করো। কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু এই গাইডেন্সটা দেয়, যেটা আমার মনে হয় সব থেকে বেশি দরকার। চাকরির ব্যাপারটা বেশি দরকার, তাই না? তো যারা ভাবছো যে প্রাইভেট কলেজে পড়বোই না, পড়লেই তো জীবন শেষ, আমাকে একজন কমেন্টও করলো, আমি বললাম, কেন, কী সমস্যা হয়েছে প্রাইভেট কলেজে পড়লে? বলছে প্রাইভেট কলেজ যেই পড়বে সেই ফাঁসবে। কী সমস্যা বলো দেখি? আমি বলছি তো, ওপেনলি বলছি, বলো কী সমস্যা হয় আমাকে বলো। আমি নিজে আমি নিজে ঠিক আছে, আমি সেটা শুনতে চাই যে কী সমস্যা। আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি প্রাইভেট কলেজে পড়ে সে চাকরি পাইনি। হ্যাঁ, এবার ইন্টারভিউ রুমে একটা জিনিস জিজ্ঞাসা করা হয়, তুমি গভর্নমেন্ট থেকে পড়েছো না প্রাইভেট থেকে? এখানে অবশ্যই ইম্প্যাক্ট পড়ে। আবার যারা গভর্নমেন্ট থেকে পড়ছে তাদের কি সমস্যা হয় না? তাদেরকে একটা জিনিস শুনতে হয় যে তুমি কোন কলেজ থেকে পড়েছো। কেউ হয়তো বললো স্যার আমি দেবেন মাহাতো থেকে পড়েছি, কেউ হয়তো বললো স্যার আমি এই লালগড় থেকে পড়েছি, আর কেউ বলছে স্যার আমি এসএসকেএম থেকে পড়েছি। এসএসকেএম কি তাহলে বেশি প্রায়োরিটি দেবে? তার মানে কি যে লালগড় থেকে পড়েছে বা যে দেবেন মাহাতো থেকে পড়েছে তার কি সুযোগ পাবে না? এগুলো একদমই ফালতু কথা, ঠিক আছে? এগুলো মিথ্যে কথার কিছুই না। এটা প্রতি বছরই প্রত্যেকের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি বেস্ট কলেজটা নেবো, অবশ্যই ভালো। কিন্তু যদি তুমি বেস্ট কলেজ না পাও তাহলে কি তুমি পড়বে না? এটা বোকামো না এটা? তো যাই হোক, এগুলো বলছি কারণ তোমাদেরই ভালোর জন্য। এটা বোঝো, আর কতদিন এটা বোকার মতো কতদিন থাকবে? আচ্ছা, এবার দেখো, আফিয়া বলে একজন কমেন্ট করছে, 61 স্কোর হয়েছে, জিমার র্যাঙ্ক 7148। আচ্ছা, ওবিসি এ আছে, অবশ্যই চেষ্টা করো, ঠিক আছে? এই র্যাঙ্কগুলো অ্যাকচুয়ালি একদম কাছাকাছি যাওয়ার র্যাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, গৌরাঙ্গ মল্লিক, এসসিতে তার জেনারেল জিএমআর র্যাঙ্ক হয়েছে 8000 এরকম সামথিং। ও হো, জিএমআর র্যাঙ্ক অনেক বেশি, অনেক বেশি র্যাঙ্ক। এই র্যাঙ্কে আশা করছি হবে না, ঠিক আছে? আশা করছি হবে না এত বেশি র্যাঙ্কে। আচ্ছা, পূজা সর্দার, এসটিতে আমার স্কোর হচ্ছে এত, আমি কি কাউন্সিলিং শুরু? সিংহুর, আচ্ছা, হুগলি সিঙ্গুর, ঠিক আছে? সিংহুর নয়। আচ্ছা, এই আমি চান্স পাবো? তুমি তোমার জিএমআর র্যাঙ্কটা লেখো, আমি চেষ্টা করছি বলার। আচ্ছা, তারপরে দেখে নিই, অলি অনলাইন স্টুডিও। আচ্ছা, দেখা যাক। মেল জিএমআর র্যাঙ্ক দেখো কত কম র্যাঙ্ক। ছেলেদের ক্ষেত্রে যে কম্পিটিশানটা না, সত্যি বলতে অনেকাংশে বেশি। জিএমআর র্যাঙ্ক হচ্ছে 181, মাত্র 181 র্যাঙ্ক। ওবিসি এ সে কি কলেজ পাবে? অবশ্যই পাবে, অবশ্যই নিঃসন্দেহে পাবে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ডের রাউন্ডের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো, পালার চিতা, ঠিক আছে? পাল উর্চিতা, আচ্ছা উর্চিতা পাল সম্ভবত। জিএমআর র্যাঙ্ক হচ্ছে 12,334। ওবিসি বি, রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমে কি চান্স পেতে পারি? অবশ্যই পেতে পারো। জিএমআর র্যাঙ্ক অনেক বেশি যায় রামকৃষ্ণ মিশন বা এই সমস্ত কলেজ, এবং কোর্স ফি খুব বেশি বেশি নয়, ঠিক আছে? এগুলো একটু বুঝে শুনে, এইগুলো হচ্ছে চালাকি বুদ্ধি। এই যে র্যাঙ্কটা আছে, এই র্যাঙ্কে কোনো দিন গভর্নমেন্ট কলেজ পাবে? পাবে না। যদি জেনারেল হয়ে থাকে পাবে না। তাহলে ওই জন্য চেষ্টা করছি কি, একটা যেন সেমি গভর্নমেন্ট প্রাইভেট কলেজে হোক, কিন্তু যেন কোর্স ফি কম, প্লাস যেন একদম সেম জিনিস আমি পাই। তো এটা চালাকি বুদ্ধি, যারা চালাকি বুদ্ধি বোঝে তারা ঠিকই যাবে। আর যারা বোকা না, ওই যেটা হবে না, দেখো এই র্যাঙ্ক দিয়ে যদি তুমি জেনারেল হতে তোমার হবে না, আমি বলছি হবে না, এত বেশি র্যাঙ্ক যাবেই না কোনো মতে। তো হয় তোমার সে দুটো রাস্তা, পরের বছর জন্য পড়াশোনা করো, আর না হলে তুমি এই বছর চেষ্টা করো রামকৃষ্ণ মিশন বা এই সমস্ত প্রাইভেট কলেজগুলো যেখানে কোর্স ফিটা কম। আর তোমার যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, তুমি একবার নিজে দেখে আসো, ঠিক আছে? ওখানে যারা পড়াশোনা করছে ওরা খারাপ বলবে? কোনো দিন বলবে না। হ্যাঁ, প্রথম কথা, তোমার অবশ্যই টার্গেট হওয়া উচিত গভর্নমেন্ট কলেজ। না পেলে কি করবে, ঠিক আছে? এগুলো এগুলো বোঝা উচিত। আচ্ছা, এবার দেখো, বিকাশ সরকার বিকাশ সরকার বলছে, স্যার এএনএম জিএমআর র্যাঙ্ক হচ্ছে 31,118। এসসি র্যাঙ্ক এত চান্স পাবো? অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড রাউন্ডের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, হ্যাপি টাইম, সে স্কোর বলছে 47.5, এএনএম র্যাঙ্ক এত। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার জানা নেই, এটা কোনো ক্যাটাগরি আছে কিনা জানি না। যদি কোনো ক্যাটাগরি হয়ে থাকে, যদি এসটি হয়ে থাকে তাহলে চেষ্টা করো, বাকি যদি হয় পিডাব্লিউ যদি হয়ে থাকে চেষ্টা করো। জেনারেল হলে হওয়ার চান্স নেই, খুবই কম চান্স, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখে নিই। আজ এই কথাগুলো বলছি, এটা খারাপ লাগলেও কিছু করার নেই। হয়তো অনেকে বলতে পারো, স্যার কেন বললেন, হবে না কেন বললেন? দেখো, যদি আমি বলি হ্যাঁ হবে, তুমি শেষ পর্যন্ত চেষ্টা করলে হলো না, তখন তুমি আমাকে বলবে স্যার কেন হলো না। আবার যখন বলছি যে না হবে না, তখন তুমি বললে স্যার কেন বললেন হবে না। তো আমি বলি চেষ্টা সবাই করো, কিন্তু খুব বেশি আশা রেখো না, এটাই বলার বক্তব্য, ঠিক আছে? যাদের স্কোর ভালো আছে তারা অবশ্যই চেষ্টা করো, যাদের স্কোর কম আছে এখন একটা আভাস ইঙ্গিত দিয়ে দিচ্ছি, তার মানে বুঝে নাও তোমাকে হয় প্রিপেয়ার হতে হবে, আর নাহলে এই বছর তোমাকে মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে যে না, এইরকম র্যাঙ্ক আমার যেতে পারে, নাও হতে পারে, ঠিক আছে? এটার জন্যই কিন্তু কিউএনএ ভিডিওটা, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা, দেখো, আহ, জয়া জয়া মণ্ডল বলছে, এর জিএনএমের জিএমআর র্যাঙ্ক হচ্ছে এই 24,000। এসসি র্যাঙ্ক এত, এর সম্ভব না, ঠিক আছে? গভর্নমেন্টের সম্ভব না। আচ্ছা, দেখো, ওবিসি এ ক্যাটাগরি, আমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 84,000, সম্ভব না। এই যে 87,000 এত বেশি র্যাঙ্কে হয় নাকি? কাউন্সিলিং কাউন্সিলিং করো, কিন্তু কাউন্সিলিং হওয়ার মানে কিন্তু তুমি কলেজ পেয়ে যাবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, কারোর জিএমআর র্যাঙ্ক, বাপরে,
87,000, সেই যেটাই বলছিল জেনারেল ক্যান্ডিডেট, সম্ভব না, এত বেশি র্যাঙ্কে সম্ভবই না, ঠিক আছে। আচ্ছা, আর আমি কাছাকাছি চলে এসেছি। এবার দেখো জিএমআর র্যাঙ্ক 20,000, ওবিসি, ওবিসি আছে, হবে কি স্যার? না, এটা এত এত বেশি র্যাঙ্কে হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। জিএমআর র্যাঙ্ক যাই হোক, তোমার যদি ওবিসি বিতে যদি কাছাকাছি কাছাকাছি 10,000 কাছাকাছি থাকতো তাও বলতাম চেষ্টা করি, কিন্তু 20,000 অনেকটাই বেশি র্যাঙ্ক। আচ্ছা, পিঙ্কি মণ্ডল, দেখো মাত্র মাত্র তার র্যাঙ্ক হয়েছে 309। এএনএম কি হবে? এবার একটা কথা বলি, এএনএমে কিন্তু প্রচুর কম্পিটিশন, একদম হার্ড লেভেলের কম্পিটিশন। তো সে মাত্র 94 115 মধ্যে 94 পেয়েছে ভাই। 115 মধ্যে 94 মানে এখানে আছে কত পার্সেন্ট নাম্বার হয় একটা ভাবো তো। অলমোস্ট 80%-এর বেশি, 85 কাছাকাছি নাম্বার। তো অবশ্যই হবে, এএনএমই হয়ে যাবে, ফার্স্ট সেকেন্ড রাউন্ডের মধ্যেই হবে, ফার্স্ট রাউন্ডেই হয়ে যাবে দেখো, ঠিক আছে। তো অবশ্যই পিঙ্কি মণ্ডল, আর যারা যারা পাবে অবশ্যই কিন্তু মিষ্টি খাই যাবে, ঠিক আছে, আমার মনে হয়। আচ্ছা চলো, তারপর দেখো মৌমিতা মণ্ডল, স্যার এই কলেজের লিস্টের সাথে সিট কতগুলো আছে, সেই পিডিএফটা কোথায় পাবো? একটা পিডিএফ আমি দেখো অলরেডি প্রোভাইড করেছিলাম আমার পেইড যে গ্রুপ আছে, এবং একটা ফ্রি গ্রুপ আছে সেখানেও দিয়ে দিয়েছিলাম, সাফল্য বাংলা বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি এখন আর শেয়ার করি না, কারণ অলমোস্ট অনেকেই ভর্তি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে অলমোস্ট। তো সেই গ্রুপে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, বারবার তো শেয়ার করা যায় না। আমি একটা ভিডিও দিয়েছিলাম, লিখবে এএনএম জিএনএম গভর্নমেন্ট কলেজ লিস্ট 2024, সেখানে বলে বলে দিচ্ছি কোন কোন কলেজ কোথায় কোথায় আছে, অল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের কতগুলো কলেজ আছে, কোনগুলোতে কত ক্যাপাসিটি আছে, এবং সেখানে হোস্টেল আছে কি না। এই হোস্টেলের ব্যাপারটা আমি কালকে ভিডিওতেই বলেছিলাম, বাট সেখানে আমি বলে দিয়েছি উইথ পিকচার, ছবি সহ আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, ওটা দেখে নিও। আচ্ছা, আর লাস্টের দিকে চলে এসেছি, জিএমআর র্যাঙ্ক 3,418, ওবিসিতে কি চান্স পাবো? অবশ্যই হয়ে যেতে পারে, ঠিক আছে, চেষ্টা করো, অবশ্যই হবে। চলো, এবার জিএমআর র্যাঙ্ক দেখো, জিএনএমে তার র্যাঙ্ক হয়েছে কত? মাত্র 1,371, এবং এএনএমের ক্ষেত্রে 1,221, অবশ্যই চান্স হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি তোমাদের নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যে প্রাইভেট কলেজটা আছে সেটা নিয়ে একটু বলি, তারপর আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। দেখো, নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এই যে কলেজটা আছে, এই কলেজটা হচ্ছে কলকাতার মধ্যে অবস্থিত একটি প্রাইভেট কলেজ, কিন্তু এটা একটা স্বনামধন্য কলেজ। দেখো কী কী আছে এর মধ্যে, আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলি, এখানকার স্টুডেন্টদের দেবে কিছু ছবি দেখাবো তোমাদেরকে, ক্লাস যেরকম চলে, দেখো এখানকার বিভিন্ন তাদের অন্যান্য হসপিটাল বা অন্যান্য স্কুল কলেজও আছে, বিভিন্ন ম্যানেজমেন্ট দ্বারা প্রকাশিত হয় বা বিভিন্ন ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়। কিছু কিছু ডকুমেন্ট লাগবে যেটা তোমাদের লাগবে, তাছাড়া সম্ভব নয়। যেমন দেখো, ক্লাস 10 তুমি যদি ভর্তি হতে চাও সেই প্রসেসটাই বলছি। আচ্ছা, কী কী পাবে সেটা একটু পরে বলি, আগে বলে দিই দেখো কী কী লাগবে ডকুমেন্ট। এখানে দেখো ডকুমেন্টগুলো বলা আছে, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, ঠিক আছে, আন্ডারটেকিং, তারপর দেখো কাস্ট সার্টিফিকেট, তারপরে র্যাঙ্ক কার্ড লাগবে, জিএনএম এডএম ওবিসি, তোমার জেন পাসের ক্ষেত্রে যেটা যেটা দিয়েছো, ক্লাস 12-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের, এগুলো লাগবে, ঠিক আছে। এবার দেখো চলে আসছি তোমাদের এই যে, কেন NINS অর্থাৎ নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, কেন এটাকে নির্বাচন করবে, কেন? আরও তো আছে। ফার্স্টে বলি, এখানে যে সাকসেস রেট, ঠিক আছে, যে স্টুডেন্টদের যে পাসিং রেট সেটা অনেকটাই বেশি, অনেকটাই হাই। দেখতে পাচ্ছ 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স আফটার সাকসেসফুল কমপ্লিটেশন অফ কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদেরকে 100% ভাবে চেষ্টা করা যেন তারা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পায়, চান্স পায়, বা একটা গভর্নমেন্ট কলেজেই যেন সে সুযোগ পায়, বা যাই হোক, মানে যে চাকরির ব্যাপারটা সেটা কিন্তু সুযোগের জন্য কিন্তু তারা সবসময় চেষ্টা করে, যেটা গভর্নমেন্ট কলেজে কিন্তু এই জিনিসটা এই জায়গাটায় পিছিয়ে। তোমার দেখো ক্লাস খুব ভালো হবে, সবই কিছুই হবে, কিন্তু এই যে প্লেসমেন্টটা না, হয়তো দেবে কিন্তু সেই অর্থে না যে তোমাকে পাইয়ে দেবে বা তোমাকে বিভিন্ন জায়গায় বলে দেবে যে এখানে এখানে যাও ওখানে যাও। এরা কিন্তু সেই গাইডেন্সটা দেয়, ঠিক আছে, যেটা কিন্তু প্রাইভেটেই পাওয়া যায় একমাত্র। আচ্ছা দেখো, এখানে বলে রাখি বিভিন্ন যে তোমার স্কলারশিপ, যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ওয়েসি স্কলারশিপ, ঠিক আছে, নবান্ন স্কলারশিপ, এইসব পাওয়া যায়। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে খুব শীঘ্রই আমি সেরকম একটা শুনছিলাম, কারো যদি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকে তাকে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে 50,000, 50,000 স্কলারশিপ দেওয়া হবে। কারো যদি 80% থাকে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে নাম্বারে যেহেতু ভিত্তিতে হবে, তো কারো যদি উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার থাকে তাকে কিন্তু আবার 80,000 টাকা দেওয়া হবে, এইরকমই কিছু একটা শুনছিলাম। এবং স্কলারশিপ ব্যাপারে যদি কিছু জানার থাকে আমি বলবো নাম্বারটা। দেখো একটা কথা ভেবে দেখো, যদি তুমি এখানে 80,000 টাকা পেয়েই যাও, আবার ধরো ওদিকে তুমি নবান্ন স্কলারশিপ পাচ্ছ 25,000 টাকা, 25,000 3 বছর কত হয়? অনেক টাকা, অ্যামাউন্টটা অনেক বেশি দাঁড়াবে, ঠিক আছে, প্রায় 70,000, 75 ধরে রাখো, তাহলে এই যদি অ্যামাউন্টটা দাঁড়ায় তাহলে কত টাকা হচ্ছে বলো তো? 5 আর 7 দুগুণে 14, একে 15, অর্থাৎ প্রায় কিন্তু 1.5 লাখ টাকা তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ, বাস 1.5 লাখ টাকা কিন্তু এখান থেকেই হয়ে যাচ্ছে, আর কি লাগে? আর হয়তো 1.5 লাখ টাকা তোমাকে খোঁজ একটু এদিক ওদিক করে খোঁজ একটু তো লাগবেই, ঠিক আছে, এটা তো ইনভেস্ট করতেই হবে। তাহলে 1.5 লাখ টাকা যেটা পেয়ে যাচ্ছ সেটা কিন্তু গভর্নমেন্টে এত টাকা পাবে না, কোনো দিনই সম্ভব নয়। এছাড়াও একটা স্টাইপেন্ড দেয় প্রতি মাসে, তোমরা জানো,
বিভিন্ন জায়গায় ইন্টার্ন স্টুডেন্টরা কিন্তু প্রতি মাসে 500 টাকা করে পায়, যেটা একমাত্র এই নিউটান ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সে কিন্তু একদম সেই জায়গা থেকে তুলে ধরা। এবং সব থেকে বেস্ট এই জন্যই বলা হয়, যেখানে তুমি পড়াশোনার পাশাপাশি নিজের আর্নিংও করতে পারছো এবং খুব সুন্দর একটা পরিবেশ। দেখবে তুমি হোস্টেলটা দেখাবো, দেখবে কত সুন্দর হোস্টেল, এদের যে পড়াশোনার পরিবেশ সেটা কত সুন্দর দেখবে। তাহলে যে জিনিসটা আমি ভালো সেটাকে ভালো বলবো না? এটা কি বোকামো নয়? দেখো তো, এই দেখো যে কত সুন্দর সুন্দর জায়গায় তাদের হসপিটালে ক্লিনিক্যাল যে এগুলো হয়, প্র্যাকটিসগুলো হয়, দেখতে পাচ্ছ তো। এসএসকেএম হসপিটালও হয়, এমআর বাঙ্গুরে হয়, কলকাতা মেডিকেল কলেজে হয়, আইপিজিএমআর এই যে এসএসকেএম হসপিটাল বলে, বিধাননগর সাব ডিভিশন হসপিটালও হয়। তো বিভিন্ন জায়গাতে তাদের কিন্তু এই হসপিটাল দেখো কত সুন্দর ট্রেনিং করছে, দেখেছো? হাসি মুখে ট্রেনিং করে, যেখানে অন্য অন্য জায়গায় দেখবে না বোরিং লাগে, মনে হবে যে শাক ছেড়ে দিই। সত্যি নার্সিংটা খুব টাফ, কিন্তু দেখেছো কত সুন্দর হাসি মুখে এরা কিন্তু ট্রেনিং করছে, যেটা কিন্তু সব জায়গায় পাবে না। ঠিক আছে, একটা একটা স্যাটিসফ্যাকশন, নিজের স্যাটিসফ্যাকশন, যে হ্যাঁ আমি কাজ করে খুশি, আমি কাজ করে খুশি, সেই জিনিসটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, যার জন্য আমি বলি, বারবার প্রতিটা ভিডিওতে বলি যে এইরকম একটা কলেজ যেখানে কিন্তু সবাই পড়তে চায়। ঠিক আছে, এখানেও যে খুব যে বিরাট কিছু র্যাঙ্ক লাগে তাও কিন্তু না, র্যাঙ্ক যাই হোক না কেন তুমি চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে, চলো আমি এবার তোমাদেরকে বলে দিই যে ভর্তি প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে প্রাইভেট কলেজে যেখানে কী করে ভর্তি হতে পারো। দেখো, র্যাঙ্ক কার্ড থাকতে হবে, ভ্যালিড র্যাঙ্ক কার্ড, তাছাড়া সম্ভব নয়। আর যদি কারোর মনে হয় যে তবু কথা বলবো, এইটা চলে যেতে পারো অফিসিয়াল যে তাদের ক্যাম্পাস আছে সেটা দেখতে পাচ্ছ, সোনপুর কাশীপুর নিয়ার সনহিতা, যেটা দেখতে পাচ্ছ কলকাতায় রয়েছে, কলকাতা 7,156,তে রয়েছে। অথবা দেখতে পারো এদের প্লেসমেন্ট অ্যাডমিশন যে অফিস আছে, সেই অ্যাডমিশন অফিসটা কোথায়, এটা হচ্ছে রাজারহাট নিউটাউনে আছে, সেটাও দেখিয়ে নিতে পারো। এবং এদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি সাজেস্ট করবো একবার ফোন করে নাও এদেরকে, ফোন করে তারপর এদের কলেজে যাও, ভিজিট করো, নিজের বাবা মাকে নিয়ে যাও, বন্ধুদেরকে জিজ্ঞাসা করো কীরকমভাবে তারা পড়াশোনা করছে, তোমাদের সিনিয়র দিদিরা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। এমন অনেক স্টুডেন্টরা আছে কিন্তু এখানে অনেকেই পড়ে কিন্তু অলরেডি তারা অনেক জায়গাতে চাকরি করছে, তারও অনেক প্রমাণ আছে। ঠিক আছে, তো এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে ভিডিওতে আমি এইটুকুই রাখছি, আর বেশি এগোবো না। প্রত্যেকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, অবশ্যই থ্যাংক ইউ সবাইকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, থ্যাংক ইউ।